এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে সরব হয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। বিজেপির রাজ্য সভাপতি ক্ষমা না চাইলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রবিবার কলকাতার শ্রী গুরু সিং সভার অফিসিয়াল পেজে ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায় পুলিশের প্রেজেন্ট ভ্যান থেকে একটি প্রতীকী হাওয়াই চপ্পল ছুঁড়ছেন সুকান্ত মজুমদার, যেটি একজন উর্দিধারী শিখ ধর্মাবলম্বীর পাগড়িতে লেগে মাটিতে পড়ে যায়। রবিবার বিকেলে শিখ গুরুদুয়ারের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সুকান্ত মজুমদার ক্ষমা না চাইলে বিজেপি সভাপতির বিরুদ্ধে বড় আন্দোলন হবে। মিস্টার সুকান্ত মজুমদার একটা পাঞ্জাবি অফিসারের মাথায় ইন্টেনশনালি এই ঘটনাটা ঘটিয়েছে, সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রোষ আছে। আমাদের সবথেকে বড় সংস্থা সিং সভা এনার নামে এফআইআর করিয়ে দিয়েছে, আর আমরা ইমিডিয়েটলি মিস্টার সুকান্ত মজুমদারকে চাই কি উনি সামনে এসে ক্লারিফিকেশন দেন, আর ইমিডিয়েটলি এই জিনিসের ঘটনার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন, যার পাগড়িতে পড়েছিল তিনি কি এফআইআর করেছেন? শিখ সম্প্রদায়ের ওই মানুষটি তো তারই নিরাপত্তা রক্ষী। তাছাড়া ওটা কাগজের তৈরি প্রতীকী হাওয়াই চটি ছিল, পুলিশের উদ্দেশ্যে ছোঁড়া হয়েছিল, হাওয়ায় উড়ে গিয়ে পড়েছে। বিষয়টি নিয়ে রাজনীতি করছে তৃণমূল। যার মাথায় পড়েছে তার কমপ্লেন হয়েছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে এরা এটা করছেন। আমার মনে হয় সাধারণ শিখ সম্প্রদায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। একটি কাগজ উড়ে গিয়ে কারো মাথায় পড়েছে, আমি ওনাদেরকে বলছি ওনারা ওই দূর থেকে কাগজ ছুঁড়ে দেখুক কারো মাথায় গিয়ে পড়ার কন্ট্রোল রাখতে পারেন কিনা।